এই পরিস্থিতি যদি আমাদের থাকে, কপাল কিন্তু খারাপ, মাথায় রাখেন। কপাল খারাপ। ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান। ওরা মায়ের খাচ্ছে, আমরা আছে খেলা দেখতেছি। দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন, সেই শক্তি তো আলিমদের পিছু পিছু ঘোরার কথা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমেই আমি আজকে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের নেতৃবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানাই, যারা মুসলিমদের কণ্ঠস্বর হয়ে এখনো আওয়াজ তুলে যাচ্ছেন। আমি স্মরণ করছি শুরুতেই সেই সমস্ত মজলুম ভাইদের যারা জোরে আঘাতে নিজের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করেছেন, যারা এখনো পঙ্গুত্ব বরণ করে, কেউ চোখ হারিয়ে, কেউ হাত পা হারিয়ে, কেউ বুলেটের সেই স্প্রিন্টার সরিয়ে নিয়ে ঘোরাফেরা করছেন, কেউ হাসপাতালে বেড়ে কাতরাচ্ছেন। আমি স্মরণ করছি ওই সকল ভাইদেরকে যারা এখনো কারাগারে মজলুম অবস্থায় বন্দী হয়ে আছেন। স্মরণ করছি আমাদের প্রবাসের সাংবাদিক ইলিয়াস ভাই, পিনাকি ভট্টাচার্য, যারা মজলুমদের পক্ষে অকুতু ভয়ে ভয়ে কথা বলেছেন এবং বলে যাচ্ছেন। ভাইরা আমার, আজকে আমার আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো কোনো ভাষা নেই, কারণ যখন আসতেছিলাম তখন পুরা কারাগারের চিত্রটাই আমার ভিতরে ছিল। এখনো মনে পড়ে আমার অনেক ভাই ভিতরে আছে, আমাদের মাওলানা সাব্বির ভাই, তারপরে আরো কয়েক ভাই, নামগুলো আমি একটু মনে পাচ্ছি না, সবগুলো তো তাজা চেহারাগুলো আমার সামনে আছে। রাত্রে যখন অসুস্থ হয়ে পড়ে একটা আওয়াজ পাই কারাগারে, কারারক্ষী ভাই, তার মানে হচ্ছে কি অসুস্থ হয়ে পড়েছে, কোনো সমস্যা হয়ে পড়েছে। তখন একটা করুণ ডাক শোনা যায়, কারারক্ষী ভাই, তার মানে হচ্ছে আশপাশে কেউ আছে কিনা। কেউ দেখতে অন্ধ যেরকম রাস্তায় মানুষকে ডাকে, বাড়ি একটু হাত ধরেন, অন্ধ জানে না কোনো লোক আসলে আছে কিনা। ঠিক কারাগারে যখন আমরা বন্দী ছিলাম, রাতের বেলায় লকআপ করা। রাতের বেলায় কি, যখন মানুষ বাহিরে ঘুরতে বের হয় আসরের সময়, তখনই আমাদের লকআপ হয়ে যায়। আবার যখন সকালবেলা গরু ছাগল পর্যন্ত মুরগিগুলো বের হয়ে যায়, তখন আমরা বন্দী। আবার ডাক, কারারক্ষী ভাই, লকআপটা একটু খুলবেন। আমার মনে পড়ে আমি একবার এক কারা কর্মকর্তাকে বলেছিলাম সকালবেলা পারলে একটু সকালে খুলে দিবেন, কারণ আমি তো গ্রামের ছেলে। সকালবেলা মোরগের খাঁচাগুলো দেখতাম, মুরগি মোরগ যেখানে থাকে, একটু দেরি হয়ে গেলে ঠোকরাঠুকি শুরু করে দেয়। দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন, সেই শক্তি তো আলিমদের পিছু পিছু ঘোরার কথা ছিল। আজকে আলেমরা কেন তাদের পিছু পিছু ঘুরবে? আলেমরা কেন এত পিছু ঘুরবে? আহমদ শফিকুল কাহার পিছু পিছু ঘুরে নাই, আহমদ শফির পিছু পিছু সরকার ঘুরেছে। হুসাইন আহমদ মাদানির পিছু পিছু কেউ, মানে হুসাইন আহমদ মাদানি, উনি কাহারও পিছু পিছু ঘুরে নাই, হুসাইন আহমদ মাদানির পিছু পিছু মানুষ ঘুরেছে। আজকে ওদের আমরা উত্তরসূরি আমরা বলি। কিসের উত্তরসূরি? সামান্য 500 টাকা দিলে হাদিয়া, মাত্র 500 টাকা হাদিয়া দিলে আমরা যেখানে মন চাই সেখানে ডাকবে, সেই টাকাতে দিয়ে আমরা উপস্থিত হয়ে যাই। এই পরিস্থিতি যদি আমাদের থাকে, কপাল কিন্তু খারাপ, মাথায় রাখেন। কপাল খারাপ। ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান। ওরা মায়ের খাচ্ছে, আমরা আছে খেলা দেখতেছি। ওরা মায়ের খাচ্ছে, আমরা খেলা দেখতেছি, আমরা তামাশা করতেছি। বাংলাদেশের উপরে মায়ের আসছে, খুব সহজ, খুব তাড়াতাড়ি আসবে। যদি এখান থেকে বাঁচতে হয়, তাহলে অবশ্যই আমরা যারা বক্তব্য দেই, আমরা যারা মানুষকে হেদায়েত করি, আমাদেরকে আগে হেদায়েত প্রাপ্ত হওয়া লাগবে।